আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি তো পরিবেশের সঙ্গে অনেক দিন ধরেই কাজ করতেছেন। বর্তমান হচ্ছে যে বাংলাদেশে যে অবস্থান পরিবেশের, এটার থেকে উত্তোলন হওয়ার যদি কিছু উপায় বলতেন আমাদের। হ্যাঁ, ধন্যবাদ আছে তোমাকে। আসলেই একটি দেশ তখনই সুন্দর হয় যখন ওই দেশের পরিবেশটা সুন্দর থাকে। বেশি দূর যাব না, আমাদের পার্শ্ববর্তী ভুটানের দিকে তাকিয়ে দেখো, সবুজের অভয়ারণ্য, প্রচুর গাছ। ওরা কিন্তু প্রকৃতির এইসব উপাদান অসম্ভব ভালোবাসে। এটা একটা উদাহরণ হিসেবে আমরা নিতে পারি। এইবার পাশাপাশি আমাদের দেশের দিকে তাকিয়ে দেখো তো, আমরা অহরহ গাছপালা কাটি, ফসলে মাঠে ইটের ভাটা, মাটির কাঁচা মানে কৃষি জমির কাঁচা মাটিগুলো যাচ্ছে ইটের ভাটা, গাছপালা কেটে উজাড়, কালো ধোঁয়া, বিশুদ্ধ বায়ু বাতাস, নদীর পানি দূষিত, বিষাক্ত, নদী ভরা, খাল বিল পুকুর জলাশয় একদম শেষ, দখলবাজদের অত্যাচারে। আচ্ছা বলো তো, এটা কি কখনো একটি দেশের সুন্দর পরিবেশ আশা করা যায়? কখনোই না। দরকার সবুজ, বিশুদ্ধ জি বায়ু স্যার। বাতাস। এইগুলো পাইতে হলে আমার যত্ন হতে হবে গাছের প্রতি। অথচ এইসব বৃক্ষগুলো আমরা অবিচারে উজাড় করে দিচ্ছি। জি স্যার। আমরা পাখি শিকার করছি। আমাদের বসবাসের জন্য যে একটা সুন্দর সবুজ সুস্থ বায়ু বাতাস দরকার, সেটা আর নেই। তাহলে একটি জাতি, একটি দেশ তার আশা করে কি করে সুন্দরভাবে বসবাসের? কখনোই না। এর সাথে যোগ হয়েছে পলিথিন, প্লাস্টিকের নোংরা আবর্জনা। এটা তো একেবারে সয়লাভ। আমরা কিন্তু ইচ্ছা করে এই জিনিসটাকে, ইচ্ছা করে আমি বলবো করেছি। বাজারে গেলে যদি 10 টাকারও 20 টাকার মরিচ কিনতে হয়, তার জন্য ছোট্ট একটা পলিথিন আছে। আমরাই সচেতন না, কোনো বিষয় না। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র পলিথিন প্রতিদিন দেখা যায় 5 থেকে 10টা টুকরা পলিথিনে বাসা আসে। এইগুলো কোথায় ফেলবে? কোথাও না কোথাও ফেলবে, যার ফলে তো আবর্জনা স্তূপ চারিদিকে। তা এটা তো কখনো কাম্য হতে পারে না। সুন্দর দরকার, সেই সুন্দরটা কি এই জাতির মধ্যে আছে? আমি বলবো না। যখন অসুন্দরের সর্বত্র গ্রাস করে, সেখানে হয়ে যায় পরিবেশ ধ্বংস। আমরা সেই সুন্দরটা আর এখন পাই না। দেখো, বাংলার মাটি এত ভালো। এখন ফাল্গুন মাস, তুমি যে না ফাল্গুন মাস আসবে, এখন তুমি যে বীজ ফুলের গাছ লাগাও, যেখানে লাগাও, তার যদি যত্ন নাও করো, তাও দেখবে ফুল ফুটবে। এমন মাটি পৃথিবীর কটা দেশ আছে বলো, পলি মাটির দেশ? সেটা তো আমরা বুঝি নাই। আমরা হতচ্ছরি সেই জাতির দুর্ভাগ্য। তো এটা কখনোই পরিবেশের কাম্য হতে পারে না। পরিবেশের মধ্যে যত্নশীল হতে হবে, পরিবেশের উপাদান আমাদের চিনতে হবে, বাঁচাইতে হবে, তাহলে একটা সুন্দর পরিবেশ হবে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। দেখি